খড়দহ পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির। এই রক্তদান উৎসবের আয়োজন করা হয় 22শে জুন 2025 রবিবার কোহিনুর ক্লাব সংলগ্ন প্রাঙ্গণে। খড়দহ 1 নম্বর ওয়ার্ডে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এখানে রক্তদানের সঙ্গে সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাহেরা খাতুনের উদ্যোগে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার চেয়ারম্যান নীলু সরকার, উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও রাজ্য বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভা সিআইসি মেম্বার শ্যামদা, কাউন্সিলর খড়দহ পৌরসভা সাহেরা খাতুন। খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। এদিন বহু মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। পৌরসভার পৌর পরিষদ সদস্য সিআইসি করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো চম্পা দাস ম্যামকে। এই বৃষ্টির মধ্যেও উনি এসেছেন কারণ তৃণমূল খুব সুন্দর হয়েছে, প্রচুর মানুষকে সহযোগিতা করা হয়েছে। ভাই জিসানের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং মানুষের পাশে আমরা পশ্চিমবাংলায় রাজনীতি করি, তাহলে এইটাই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষের সঙ্গে এগিয়ে যেতে হবে, তাকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এইটুকু বলে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করি। জয় হিন্দ। আজ 1 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির, যার আয়োজক হচ্ছেন আপনাদেরই প্রিয় কাউন্সিলর সাহেরা খাতুন এবং ইউসুফ। মঞ্চে একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক তথা কৃষিমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তিনি এসে গেছেন এবং তিনি ব্যস্ততার জন্য বেরিয়েও গেছেন, আপনাদেরকে বলেও গেছেন কিছু। আছেন আমাদের সিআইসি, আছে আমাদের কাউন্সিলর চম্পা দাস, আছে আমাদের কাউন্সিলর বিভূতিভূষণ শাখারি, সর্বোপরি আছেন আপনারা সকলে। অ্যাকচুয়ালি 1 নম্বর ওয়ার্ডটা আমার খুব প্রিয় ওয়ার্ড। দেখুন, আজকে সকাল থেকে একটা বাজে ওয়েদার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, লোক ঘর থেকে বেরোতে চাইছে না। সেই সময় আপনারা যে এত মানুষ এখানে এসে জড়ো হয়েছেন, এটাতে একটা জিনিস বোঝা যায় যে আপনারা আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর বা তার তৃণমূল কংগ্রেসকে কতখানি ভালোবাসেন, আর আপনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির শক্তি। তাই আপনাদের এই যে আশা, এই যে প্রত্যেকটা অনুষ্ঠানে, আমি কিন্তু 1 নম্বর ওয়ার্ডের কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত বাদ যায়নি, সব অনুষ্ঠানে এসেছি এবং আপনাদের কাছে আসলে মনে হয় যেন আমার নিজের লোকের কাছে এসছে। আপনাদের এত আতিথেয়তা, এত ভালোবাসা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে যেটা রক্তদান শিবির, শুধুমাত্র রক্তদান শিবির নয়, এর সাথে ইউসুফ আরও কিছু আয়োজন করেছে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। এই যে অনুষ্ঠানগুলো, যেটা একটু আগে আমাদের বিধায়ক বলছিলেন, এই যে যারা ছবি আঁকছে, আজকে যারা ছবি এঁকে এখান থেকে পুরস্কার পাচ্ছে বা যারা পাচ্ছে না, আগামী দিনে যে তারা কোথায় যাবেন আমরা কেউ জানি না। হয়তো একদিন দেখবেন এখান থেকে বড় বড় শিল্পী উঠে আসছে।
আর শিক্ষার ক্ষেত্রে তো নিশ্চয়ই বলবো যে আপনারা আজকাল পেপারে দেখবেন যে কোন কোন বাড়ির ছেলে মেয়ে কীভাবে কত বড় বড় জায়গায় আসছে এবং কীরকম রেজাল্ট করছে। তাই আমি নিশ্চয়ই আশা করব যে আমাদের এই ছেলে মেয়েরাও খুব বড় জায়গায় যাবে এবং বড় ভালোভাবে পড়াশোনা করবে, খেলাধুলা পড়াশোনা সবটাই করবে। শুধুমাত্র টিভি আর ওই মা বাবা দুটো মোবাইলটা একটু বন্ধ রাখবেন, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। দলটা এবার লক্ষ্য করে দেখবেন আমাদের মধ্যে রক্তদান, আমাদের মধ্যে ধরনের সুশালবাদ, মানুষের সঙ্গে থাকা, আর কোনো রাজনৈতিক দল করে না। করোনার সময় মনে আছে আপনাদের, আমি যখন এখানকার এমএলএ হইনি, আমরা এক একটা ওয়ার্ড ধরে ধরে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসছে, চাল ডাল পৌঁছে দিয়ে এসছে। আমাদের দল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরিষ্কার করে দিয়েছে, মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে, এইটাই রাজনীতি, এইটাই রাজনীতি। সেটুকুই কাজ করছে। বাচ্চাদের ছবি আঁকানো, তাদের পুরস্কার দেওয়া, যারা ভালো লেখাপড়া করতে তাদের তাও যাতে বড় হতে পারে তাদেরকে পুরস্কৃত করা। তারপরে তোমার কি বলে আরেকটা কি দিচ্ছ তোমরা, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। বসে আঁকো প্রতিযোগিতা যারা করছে তাদের দেওয়া হচ্ছে। আরেকটা কি রক্তদান হচ্ছে। এই যে আমরা মানুষের সঙ্গে আছি, রক্তদানটা কত বড় অনুষ্ঠান, আমরা ভাবি তো সবাই করে, কিন্তু এর পেছনেটা খুব বড় কথা লুকিয়ে আছে। এটা সবাই বলে না, আমি বলি কিন্তু যে কোনো মুসলমান কিন্তু গিয়ে ব্লাড ব্যাঙ্কে বলে না একটা মুসলমানের রক্ত দাও, কোনো হিন্দুও বলে না আমাকে একটা হিন্দুর রক্ত দাও। মানে কি, উপরওয়ালা যিনি আমাদের এখানে পাঠিয়েছেন তারা আমাদের মানুষ হিসেবে পাঠিয়েছেন, বাকিটা আমরা তৈরি করে দিয়েছি। তাই আমার সঙ্গে ইউসুফের কোনো পার্থক্য নেই। আমার রক্ত দরকার পড়লে ওর গায়ে যে রক্ত আছে সেটা আমার রক্তের সমান হয়, আমি ওর গা থেকে রক্ত নিতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা।